আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমরা যে জায়গাটায় উপস্থিত হয়েছি, এটা যাদের 2000 সালের আগে এই কুষ্টিয়া শহরের এবং কুমারখালীর সাথে যোগাযোগ ছিল, তারা নিশ্চয়ই মনে করতে পারবেন। আমার ডান পাশে যে সড়কটা দেখতে পাচ্ছেন, এটা সেই ফেরিঘাটের সড়ক। কুষ্টিয়া কুমারখালী সেতুর হওয়ার আগে এখানে একটা ফেরিঘাট ছিল। আমার বাম পাশে যদি একটু দেখাই, এটা সেই ফেরিঘাট ছিল। এবং কারো কি মনে আছে কিনা সেই বটগাছটার কথা? এই যে উপরে আমার মাথার উপরে সেই বটগাছটা আছে, এখানেই সেই ফেরিটা ভিড়তো, যেখানে একটা সময় কুমারখালী কুষ্টিয়ার মানুষের যোগাযোগের মাধ্যম সড়ক পথে একমাত্র এখানেই সেই ফেরিঘাটটা ছিল। এখানেই ফেরি এসে ভিড়তো, লোকজন নাম। 2004 সালে সৈয়দ মাসুদ রুমি সেতুটি উদ্বোধনের পরের থেকে মানুষের সেই কষ্ট লাঘব হয়েছে, যেখানে এক সময় ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করতে হতো। 2004 সালে কাজ শুরু হয়ে পহেলা ডিসেম্বর 2005-এ সেতুটি উদ্বোধন হয়। এই সেতুর দৈর্ঘ্য 518 মিটার, প্রস্থ 12 মিটার, লেন সংখ্যা 2টি। গত 2024 সালের জুলাই আগস্টের পরে থেকে এখানে টোল আদায় করা বন্ধ আছে। এই সেতুটির বর্তমান বয়স প্রায় 19 বছর হয়ে এসেছে। এই সেতুর পাশেই আছে কয়া রেল সেতু। কয়া রেল সেতুটি কুমারখালী রেল সেতু নামে পরিচিত। এটা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গড়াই নদীর তীরে অবস্থিত। এটাই বাংলাদেশের প্রথম রেল সেতু। 1865 সালে নির্মাণ কাজ শুরু হয়ে 1871 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এছাড়াও পুনর্নির্মাণ হয় 1936 সালে থেকে 1938 সালে। ইস্পাত, ইট, বালি, সিমেন্ট দ্বারা এটি নির্মিত। এটি নির্মাণ করে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নির্মাণ কর্তৃপক্ষ। আপনারা জেনে অবাক হবেন, এই রেল সেতুটির বর্তমান বয়স 153 বছর। এর দৈর্ঘ্য 515 মিটার। তো আমার উদ্দেশ্য রেল সেতুটা না, আমরা যারা এই সড়কে চলাফেরা করতাম, যে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা এখানে যে ফেরিঘাটটা ছিল, এটা কিন্তু মানুষ ভুলে গেছে। আজকে এই সেতু হওয়ার কারণে পুরাতন যে ইতিহাস, এখানে যে ফেরিঘাটটা ছিল, সেটা অনেকেই ভুলে গেছেন। তো ঘুরতে ঘুরতে এসে মনে হলো যে এখানে আমাদের একটা ফেরিঘাট ছিল, সেই ফেরিঘাটে আমরা একসময় পার হয়েছি ফেরিতে করে। আমার বাম পাশে সেই নদীটা এখন শুকিয়ে আসতেছে, বর্ষায় ভরা যৌবন থাকে। তো এই ছিল আজকের স্মৃতিচারণমূলক একটা উপস্থাপনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।